আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রাক্তন কর্মী আজ 7 দিন ধরে এখানে রাজু ভাস্কর্যের সামনে অনশন করছি। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম প্রতিষ্ঠানের আর্থিক ও নীতিগত নিয়ম এবং অসামঞ্জস্যতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরপর আমাকে সহ আমার অর্ধশতাধিক সহকর্মীকে অত্যন্ত অন্যায় এবং অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন পাঠাভ্যাস উন্নয়ন বা পাঠচর্চা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্য দিয়েই মূলত একটি জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠে। বিগত ফ্যাসিস্ট সরকার বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আর্থিক অনিয়মের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ দিয়ে আসতো এবং তাদেরকে দুর্নীতির মহোৎসব করার সুযোগ করে দিত। আমাদের অভিযোগ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যেই প্রকল্পগুলো বাস্তবায়িত করে আসছিল, এই প্রকল্পগুলোর অর্থ ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করে আসছে। আমরা বিশ্বাস করি এই বিপুল অর্থ যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশের প্রতিটি ইউনিয়নে পাঠচর্চা নিশ্চিত করা যেত। বিগত ফ্যাসিস্ট সরকার এই খাতে আর্থিক বরাদ্দের সঠিক তদারকি না করায় পাঠাভ্যাস কেবল শহর কিংবা কিছু ক্ষেত্রে মফস্বলে সীমাবদ্ধ রয়ে যায়, যা অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয়, বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্মী বা শ্রমিকদের প্রাপ্য বেতন বা মজুরি দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত পরিকল্পিতভাবে নানা জটিলতা তৈরি করে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু চাকরি ফিরে পাওয়ার আন্দোলন নয়, এটি জনগণের ভ্যাট ট্যাক্সের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আন্দোলন, জ্ঞান চর্চার খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার আন্দোলন। আমরা মনে করি জ্ঞান ও পাঠ চর্চার খাতে যে কোনো নিয়ম ও দুর্নীতি একটি রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। তাই বর্তমান নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি হলো আগামী 3 কার্য দিবসের মধ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বরাদ্দ দেওয়া অর্থের সকল তদন্ত নিশ্চিত করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের সকল অর্থের জবাবদিহিতা নিশ্চিত করুন। 2 নম্বর হলো আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় যে সকল অভিজ্ঞ কর্মীরা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সসম্মানে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করুন, অন্যথায় আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বর্তমান বিএনপি সরকারের কাছে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বলতে চাই, আপনারা জনগণের নির্বাচনের মাধ্যমে একটি সরকার, আমরা আপনাদের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যত দুর্নীতি এবং অনিয়ম তার সঠিক প্রমাণ উপস্থাপনের জন্য প্রস্তুত আছি। আমরা এর ন্যায্য সমাধান চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের কাছ থেকে এই দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ এবং ডকুমেন্ট চাই, অবশ্যই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপস্থাপন করব। হ্যাঁ, এখানে আমরা যদি খাতওয়ারি অনিয়মের কথা বলি, তারা ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের যেই প্রজেক্ট বাজেট বরাদ্দ, সেই বাজেটের পুরো টাকা খরচ না করে তারা বিভিন্ন খাতে জমি প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে, FDR করে রেখে দেয়, বিল্ডিং ক্রয় করে, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের একবারে সঠিক কাগজপত্র এবং ডকুমেন্ট আছে। কর্তৃপক্ষ যদি আমাদের কাছ থেকে ডকুমেন্ট চায়, আমরা অবশ্যই তাদেরকে সেই ডকুমেন্টগুলো উপস্থাপন করব। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা প্রধান নির্বাহী হলো প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ। আপনারা জানেন এই প্রধান আব্দুল্লাহ আবু সাইদের সিগনেচার ছাড়া, স্বাক্ষর ছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রে কোনো রকম আপনার কোনো কিছুই হয় না। তো আমরা সেই ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের প্রধানেরকে বলতে চাই, ওনার নেতৃত্বেই মূলত এই অনিয়মগুলো এবং এই দুর্নীতিগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। এখন আমরা তো আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। এখন আপনারা যদি আমাদেরকে জানতে চান, আমি তো বললাম বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটা প্রকল্প, সরকারের প্রকল্প। এই প্রকল্প থেকে তারা টাকা সরকার থেকে নিয়ে এই টাকাগুলো প্রকল্পের খাতে ব্যয় করে নাই, পাঠ অভ্যাসের জন্য ব্যয় করে নাই, পাঠ চর্চার জন্য ব্যয় করে নাই। তারা এটা দিয়ে জমি ক্রয় করেছে, তারা এটা নিয়ে ব্যাংকে FDR করে রেখেছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা 110 কোটি টাকার প্রকল্প। এই 110 কোটি টাকার প্রকল্প থেকে যদি এতগুলো টাকা, এই আপনাদের হিসাবে আমি দেখাইলাম যে প্রায় 70 কোটি টাকা যদি এরা নিজেদের প্রতিষ্ঠানে হস্তান্তর করে, তাহলে এরা জনগণের জন্য কি খরচ করেছে। এবং এটা তো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা ছিল। তো বিগত ফ্যাসিস্ট সরকার এদেরকে এতগুলো টাকা দিল, কেনই বা দিল, আর তারা কেনই বা তদারকি করলো না, আর বিশ্ব সাহিত্য কেন্দ্র কেন জনগণের টাকাগুলো নিয়ে নয়ছয় করলো।